নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার বর্তমান সম্পর্কে থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশন, থার্ড পার্টির কারেন্ট স্টেটাস ঠিক কি, থার্ড পার্টি কবে আপনার সম্পর্ক ছেড়ে বিদায় নেবে এবং আপনার পার্সনের চোখে এই মুহূর্তে কে রয়েছে হাই পজিশনে, আপনার থার্ড পার্টির কার পাল্লা ভারী, আমরা এখানে জানার চেষ্টা করব। তার পূর্বে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যারা পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, যাদের ভালো লাগছে এই ভিডিওটি তারা কিন্তু অবশ্যই হাইপ করবেন। আপনার একটি হাইপ আমাকে অনেক উৎসাহ দেয় কাজ করার জন্য। তো ফার্স্টেই আমি এখানে চেক করব যে থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার রিলেশনশিপের মধ্যে, থার্ড পার্টির কারেন্ট স্টেটাস কি আপনার এই রিলেশনশিপের মধ্যে। ওকে, সো থার্ড পার্টি এখানে থার্ড পার্টি এখানে কিন্তু এবার একটু মানে পার্সনের প্রতি একটু ভক্তি শ্রদ্ধা দেখাতে শুরু করেছে। মানে ওই যে বলে না, অতি ভক্তি চোরের লক্ষণ। তো এখানে থার্ড পার্টির বিষয়টা কিছুটা সেই রকম হয়ে যাচ্ছে। মানে থার্ড পার্টির মধ্যে হঠাৎ করে বটম অফ দ্য ডেক এখানে 5 অফ পেন্টাকেলস, মানে অতিভক্তি চোরের লক্ষণ। সো থার্ড পার্টি বর্তমানে না পার্সনের প্রতি, এই সিচুয়েশনের প্রতি হঠাৎ করে অতিভক্তি দেখাতে শুরু করেছে। যতখানি ভক্তি দেখানোর দরকার ছিল না, যতখানি সিরিয়াস হওয়ার দরকার ছিল না, থার্ড পার্টি পার্সনের জন্য এখন সেই সব কিছু করছে। মানে থার্ড পার্টি মনে করছে যে আপনার পার্সনকে এখন ওই রকম করে আর কি গিয়ে ভুলভাল বোঝালে, ম্যানিপুলেট করলে বা কিছু একটা তাকে অফার করার চেষ্টা করলে, ইমোশনাল অফার করার চেষ্টা করলে, বিশেষত ভুজুং ভাজুং টাইপের দিলে আপনার পার্সন ওনার প্রতি গলে যাবে। অ্যাকচুয়ালি থার্ড পার্টি প্রথমে না খুব উড়ছিল। থার্ড পার্টি প্রথমে আপনার পার্সনকে টোটালি টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিয়েছিল। থার্ড পার্টি প্রথমে কি করছিল আপনার পার্সনকে, মানে অ্যাকচুয়ালি থার্ড পার্টির উদ্দেশ্য কিন্তু নয় আপনার পার্সনের সাথে সারা জীবন থাকা। থার্ড পার্টির এটাও উদ্দেশ্য নয় আপনার পার্সনের সাথে একটা কোনো ভালো সম্পর্ককে তৈরি করা। থার্ড পার্টির এটাও উদ্দেশ্য নয় আপনার পার্সনের কাছ থেকে পিওর ফর্মে যে ভালোবাসা পাওয়া এবং দেওয়া। থার্ড পার্টির আসল উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সনকে কন্ট্রোল করা, আর সেটা আনহেলদি উপায়ে, অস্বাস্থ্যকরভাবে, এবং যেটা সমর্থন করা যায় না, আনএথিক্যালি সে এটা চায়। এবং প্রথম থেকে আপনার পার্সনকে থার্ড পার্টি এমন ধরনের কিছু বোঝানোর চেষ্টা করেছে যাতে করে আপনার পার্সনের মনে হয়েছে যে থার্ড পার্টি তার প্রকৃত আপনজন। থার্ড পার্টির যে ম্যানিপুলেশন ট্রিক সেটা খুব মারাত্মক। সে মারাত্মক লেভেলের ম্যানিপুলেটর, মারাত্মক লেভেলে মানুষকে বোকা বানাতে পারে। এবং আপনার পার্সনও কিন্তু সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন, সহজে মানুষকে সাহায্য করতে চান, সহজে মানুষের সাথে মিশে যান। উনি হয়তো সরল মনেই এটা করেন, উনি হয়তো মানে অত বেশি কিছু ভেবে চিনতে, অত বেশি কিছু প্যাঁচ কষে এগুলো করেন না। কিন্তু থার্ড পার্টির এখানে মনোভাব ভালো নয়। থার্ড পার্টির উদ্দেশ্য হচ্ছে যে কোনো মানুষকে সত্যি কথা বলে, মিথ্যে কথা বলে, নিজে ভাঙিয়ে এনে নিজের করে, নিজের বানানো নয়, অ্যাকচুয়ালি সেই মানুষটার উপর টোটাল যে অ্যাক্সেস সেটাকে পাওয়া। মানে ধরুন এই কার্ডটা ধরুন আমার একটা কোনো সম্পত্তি, আমি এই সম্পত্তিটাকে আমার হাতের মুঠোর মধ্যে রেখেছি। আমি এটা যা খুশি করতে পারি, আমি এটা দিয়ে ময়লাও পরিষ্কার করতে পারি ভাবে, আমি এটাকে আমার ঘরের কোণে এরকমভাবে ফেলে রাখতে পারি, বা আমি এটাকে আমার বালিশের তলায় খুব যত্ন করে রাখতে পারি, বা আমি এটাকে চাইলে খুব সুন্দর জায়গায় সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, আমার মানি পার্সেও রাখতে পারি আমি চাইলে এটাকে। সুতরাং এটা আমার একটা সম্পত্তি, আমি এটাকে কি করে ব্যবহার করব এটা আমার সিদ্ধান্ত। কিন্তু এখন আপনি এলেন, আপনি এসে আমার কাছ থেকে, আমি ধরুন এটা ঘরের কোণে ময়লায় ফেলে রেখেছিলাম, এবার আপনি এসেছেন, আপনি এসে আমার হাত থেকে এটা স্ন্যাচ করে নিচ্ছেন। এবার আমার মনে হচ্ছে যে হ্যাঁ, আমার ওই জিনিসটা ও নিয়ে নেবে, আমার ঘরে পড়েছিল, আমার ময়লায় পড়েছিল, ও কেন নিয়ে নেবে? থার্ড পার্টি অ্যাকচুয়ালি, হয়তো আপনি থার্ড পার্টির কাছ থেকে পার্সনকে নিয়ে নিচ্ছেন না, থার্ড পার্টি নিয়ে নিয়েছে আপনার থেকে পার্সনকে, কিন্তু এখানে আপনার পার্সনকে একটা কোনো জিনিস, একটা কোনো মেশিন, একটা কোনো বস্তু এটা হিসাবে থার্ড পার্টি গ্রহণ করেছে। থার্ড পার্টি তাকে শুধুমাত্র তার দরকারে ব্যবহার করছে, তাকে একটা বস্তুর মতন ট্রিট করছে। কিন্তু এখানে আপনার পার্সনকে সে মুখে বলছে যে আমি তোমার জন্য এত স্যাক্রিফাইস করছি, বা তুমি আমার জন্য খুব ভালো। মানে যারা দেখবেন মিষ্টি মিষ্টি মিথ্যা কথা গুছিয়ে বলতে পারে, তাদেরকে দেখবেন সহজে মানুষ তাদের কথা বিশ্বাস করে। আপনি সত্য কথা বলুন, আপনি সত্যের পথে থাকুন, মানুষ আপনাকে বিশ্বাস করবে না, নয় করবে। যারা আপনার যোগ্য, যারা সত্যি কথা শুনবার যোগ্য, যারা আপনার লেভেলকে অ্যাটেন্ড করতে পারবে, তারা বিশ্বাস করবে।
সো এখানে আপনার পার্সনের প্রতি থার্ড পার্টির দৃষ্টিভঙ্গিটা সেরকমই। থার্ড পার্টি আপনার পার্সনকে চাইছে যেভাবে না যেভাবে হোক ওকে আমি আমার একটা বস্তুর মতো, একটা সম্পত্তির মতো, একটা প্রপার্টির মতো ট্রিট করব। আমি চাইলে ওকে ময়লার মধ্যে ছুঁড়ে ফেলে দেবো, আমি চাইলে ওকে আমার দরকারে কাজে লাগাবো, এরম টাইপের চিন্তা ভাবনা। আর পার্সন এখন ধীরে ধীরে বুঝতে পারছেন যে থার্ড পার্টি সত্যিই কতটা ইভিল, থার্ড পার্টি যে বদমাইশ সেটা আপনার পার্সন এখানে কিছুটা হলেও আভাস পেয়েছেন। আর এখান থেকে আপনার পার্সন নিজেকে একটু একটু করে যেহেতু গুটিয়ে নেওয়ার চেষ্টা করছে, থার্ড পার্টি এখানে বুঝতে পারছে যে সে তার কর্মাকে ফেস করছে। থার্ড পার্টি এবার বুঝতে পারছে যে তার কর্মফল এবার তার কাছে এগিয়ে আসছে। থার্ড পার্টি তখন কি করছে? থার্ড পার্টি তখন ইচ্ছা করে মিথ্যা মিথ্যা কথা, মিষ্টি মিষ্টি কথা, এই তোমায় ছাড়া মানে আমার কোনো মানে নেই, আমার লাইফটা পুরো বেকার তুমি ছাড়া, মানে এইসব কথাবার্তা তাকে গিয়ে বলছে, মানে মিষ্টি মিষ্টি ইমোশনাল কথাবার্তা, কিছু কিছু ক্ষেত্রে ইমোশনাল ফুল বানানো, আর সেটা ডিসগাইজ করছে যেন থার্ড পার্টি তার মনের সমস্ত অফার বা তাকে একদম মন প্রাণ ঢেলে তাকে অফার করছে। কিছু কিছু ক্ষেত্রে আপনার পার্সনকে মানে বিয়ে করতে চায় বা সারা জীবন রাখতে চায়, সম্মান করতে চায়, এই ধরনের অফার করছে। কিন্তু থার্ড পার্টির আসল উদ্দেশ্য আপনার পার্সনকে নিজের লাইফে রাখা বা তাকে ভালো রাখা নয়। থার্ড পার্টির আসল উদ্দেশ্য হচ্ছে আপনার পার্সনকে শুধুমাত্র ব্যবহার করা। আপনার পার্সন যদি এই মুহূর্তে থার্ড পার্টির এই চালে আবারও জড়িয়ে যায় তাহলে কিন্তু মানে থার্ড পার্টি তাকে কোনো রকম ভাবে নিজের জীবনে রাখবে না তো বটেই, উল্টে তার আরো কষ্টের কারণ হবে, উল্টে থার্ড পার্টি তাকে আরো কষ্ট দেবে। মানে এগুলো তাকে দেখানো হচ্ছে যে থার্ড পার্টি তাকে খুব বড় কোনো অফার করছে, তাকে খুব ভালোবাসছে, তাকে যেন একেবারে চোখের মনি করে রাখছে, কিন্তু অ্যাকচুয়ালি তার নয়। আর এখানে মানে থার্ড পার্টি বর্তমানে কর্মাকে ফেস করছে, জাস্টিস। থার্ড পার্টি যে অন্যায় কাজ করেছে, থার্ড পার্টি যদি এখানে পার্সনকে ভুলভাল বুঝিয়ে আপনার থেকে দূরে সরিয়ে নিয়ে থাকে তাহলে সে এবার কিন্তু তার জাস্টিস, তার কর্মা, তার ন্যায়কে সে এবার ফেস করছে। আর এবার কিন্তু থার্ড পার্টি মানে যেরকম যা নেগেটিভ কাজকর্ম এতদিন করেছিল, এতদিন যেরকমভাবে থার্ড পার্টি হয়তো কোনো রকম কোনো বাজে কোনো ব্ল্যাক ম্যাজিক, কোনো রকম কিছু বাজে এনার্জি বা সিম্পলি কোনো রকম কোনো ইভিল নজর দেওয়া বা ভুলভাল বুঝিয়ে অন্যের শ্যাডোকে ট্রিগার করে অন্যের পার্সনকে নিজের দিকে টেনে আনা, এরকম যে কাজগুলো করেছিল থার্ড পার্টি, এবার কিন্তু তার জীবনে সেইগুলো এফেক্ট ফেলতে শুরু করেছে। এবার থার্ড পার্টির জীবনে কিন্তু ওইসব খারাপ জিনিসগুলো, ওইসব অসৎ জিনিসগুলো উল্টে এবার তাকেই প্রভাবিত করতে শুরু করেছে। মানে থার্ড পার্টি এবার বুঝতে পারছে যে কত ধানে কত চাল। অ্যাকচুয়ালি থার্ড পার্টি তার কর্মা দ্বারা ভীষণভাবে হিট করছে। এইসব নেগেটিভ জিনিসগুলো যখন থার্ড পার্টির জীবনে আবার ফিরে আসছে তখন থার্ড পার্টি রিগ্রেট ফিল করছে। থার্ড পার্টি তখন বুঝতে পারছে যে এত দূর বোধহয় বাড়াবাড়ি করাটা উচিত হয়নি। আর থার্ড পার্টি এবার একটু স্লো পেসে খেলছে। থার্ড পার্টি এতক্ষণ মানে প্রচুর মানে বেড়ে খেলছিল, প্রচুর সামনের দিকে এগিয়ে আসছিল, প্রচুর মানে একদম আক্রমণাত্মকভাবে একদম খেলছিল। কিন্তু থার্ড পার্টি এবার কি করছে, সে এবার আস্তে আস্তে পিছিয়ে আসছে। থার্ড পার্টি এবার কি করছে, সে পিছিয়ে এসে চিন্তা ভাবনা করছে যে কি করে এই ধরনের জিনিসকে বজায় রাখা যায়, যে সে আপনার পার্সনকে দীর্ঘদিন ধরে বঞ্চনা করবে, দীর্ঘদিন ধরে এক্সপ্লয়েট করবে, আর আপনার পার্সন ঠিক একই রকম একই জায়গায় থাকবে তার কাছে এক্সপ্লয়েট হওয়ার জন্য। তো এটা ভাবা যায় যে একটা মানুষকে একটা মানুষ দীর্ঘদিন ধরে ঠকাতে থাকবে আর সামনের লোকটা ঠকবার জন্য বারবার একই জায়গায় আসবে। মানে এদের কতখানি ইভিল ব্রেন, এদের কতখানি নষ্ট মন হলে তবে এরা অন্যের সম্পর্কে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের প্ল্যান প্রোগ্রাম করতে পারে যে অপর একজন মানুষকে আমি সারাক্ষণ কন্ট্রোল করব আর সেই মানুষটা কন্ট্রোলড হওয়ার জন্য আমার হাতের মুঠোয় চলে আসবে। সো এখানে দেখুন থার্ড পার্টি কিন্তু বুঝতে পারছে যে এগুলো করে আর খুব বেশি দূর কিছু সম্ভব নয়। থার্ড পার্টির আসল কাজটাই হচ্ছে এখানে ইমোশনাল ম্যানিপুলেশনের উপর, ইমোশনালি ম্যানিপুলেট করছে। প্রথমে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার পার্সনকে এমন দেখিয়েছে যেন খুব সাপোর্ট করে, খুব সাপোর্ট দেয়, আপনার পার্সন সেখানে গলে গেছে, ভিজে গেছে সেখানে। তো এবার তখন থার্ড পার্টির আসল খেলাটা সে দেখাতে শুরু করেছে। পার্সন যখন বুঝতে পেরেছে যে এখানে আমি পাত্তা পাচ্ছি না, এখান থেকে আস্তে আস্তে সরে যাই, থার্ড পার্টি এত চালাক সে সেটা বুঝতে পেরেছে। সেটা বুঝতে পেরে সে আপনার পার্সনকে এসে মিষ্টি মিষ্টি করে বলছে যে তোমাকে এই ভালোবাসি, এই সেই, তোমার সাথে থাকবো, এরা এইরকম মিষ্টি মিষ্টি কথা তার সাথে এইসব বলছে। তো এখানে আসল পরিস্থিতিটা যেটা থার্ড পার্টির সাথে আপনার পার্সনের চলছে সেটা খুব ভারী, বার্ডেনসাম আর এক্সস্টিং হয়ে গেছে। পার্সনের রীতিমতন দম বন্ধ লাগছে, এখানে থার্ড পার্টিরও লাগছে দম বন্ধ। থার্ড পার্টিরও কিন্তু মনে হচ্ছে যে আমার একে আমার কাছে কবে আসবে বা আমার কাছে কেন এই
ব্যক্তি এখনো আসছে না, থার্ড পার্টিরও কিন্তু মনে হচ্ছে, থার্ড পার্টিও কিন্তু এখানে চেষ্টা করতে করতে এক্সস্টেড হয়ে যাচ্ছে, কিন্তু সে হাল ছাড়বার পাত্র নয়, কেননা সে এখানে ফেক ইমোশন শো করছে। আপনি যখন কোনো ব্যক্তিকে সত্যি সত্যি ভালোবাসবেন, কোনো ব্যক্তির প্রতি আপনি যখন সত্যি সত্যি ইমোশনাল হবেন, আপনাকে সেই ব্যক্তি কিন্তু যদি চলে যাওয়ার কথা বলে, বা আপনি যদি এটা বুঝতে পারেন যে এখান থেকে মুভ অন করলে, এখান থেকে চলে গেলে আমাদের দুজনেরই ভালো, তখন কিন্তু আপনি তাকে ছেড়ে দিতে একটাও কথা ভাববেন না। কিন্তু যখন সেখানে আপনি নিজের স্বার্থ দিয়ে ভাববেন, স্বার্থের কথা ভাববেন, আপনি যখন ভাববেন যে সামনের ব্যক্তিটার সাথে আমার স্বার্থ জড়িয়ে আছে, তখন কিন্তু এখানে আপনি কিন্তু সে যতই মানা করুক, সেখানে কিন্তু মানুষ চেষ্টা করতে থাকে, তাই না? এখানে যেখানে নিঃস্বার্থ সম্পর্কের ব্যাপার, সেখানে কিন্তু মানুষ কখনো বারবার এক কথা বলা বা বারবার যেচে যেচে চেষ্টা করা, এগুলো কিন্তু করে না। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের কিন্তু রীতিমতন এখানে মন উঠে গেছে থার্ড পার্টির ওপর থেকে, এবং থার্ড পার্টি হয়তো বারবার ন্যাগ করার মতো ঘ্যান 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 করে আপনার পার্সনকে গিয়ে বলছে যে এই তোমাকে ছাড়া বাঁচবো না, এই ভালোবাসি, এই এই সেই সব ইমোশনাল কথাগুলো, সেন্টিমেন্টাল কথাগুলো, ইমোশনাল ব্ল্যাকমেল করার কথাগুলো আপনার পার্সনকে গিয়ে বলছে, আর পার্সনের সেই সব কিছু অসহ্য লাগছে। আর থার্ড পার্টি যখন দেখছে যে এইগুলো বলেও কোনো কাজ হচ্ছে না, তখন থার্ড পার্টিরও অসহ্য লাগছে, থার্ড পার্টিরও মনে হচ্ছে যে আমি এক্সস্টেড হয়ে যাচ্ছি, আমি এখানে বেকার টাইম ওয়েস্ট করছি, কেননা ও তো শুধু স্বার্থের পেছনে ছুটছে, ও তো শুধু স্বার্থের পেছনে ছুটছে, ও তো ভালোবাসার পেছনে ছুটছে না, তো সেই কারণে ও এক্সস্টেড। আর আপনার পার্সন এখানে ভালোবাসা খুঁজে পাচ্ছে না, এখানে ফেক জিনিস দেখে দেখে এক্সস্টেড হয়ে যাচ্ছে। আর এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে থার্ড পার্টি আর আপনার পার্সন দুজনের পথ কিন্তু এখানে ধীরে ধীরে দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। এখানে আগামী যে জুন মাস, সেটা আপনাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। মে, জুন, জুলাই, মান্থ অফ জুলাই আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই সময় কিন্তু আস্তে আস্তে থার্ড পার্টির যে প্রভাব আপনার সম্পর্ক এবং আপনার পার্সনের উপর থেকে কিন্তু কমতে শুরু করবে, এবং এখানে কি হচ্ছে, আপনার পার্সনের মনের মধ্যে অলরেডি ডাউট হতে শুরু করেছে। এখানে দুজনের দুটো পথ কিন্তু এখানে আলাদা হওয়ার পথেই। এখানে দেখে নিচ্ছি কি আসবে এই জায়গায়, কি আসবে। থার্ড পার্টি কি ইমোশনাল ম্যানিপুলেশন করে জিতে যাবে? কি আসবে এই জায়গায়? ওকে, ঈশ্বরের নাম নিয়ে এটা ওপেন করি। থার্ড পার্টি এখানে কিন্তু চালাকি করবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার পার্সন এখান থেকে বুদ্ধি করে বেরিয়ে আসবে। হ্যাঁ, আপনার পার্সন এখানে থাকতে থাকতে তারও মন শক্ত হয়ে গেছে, সেও বুঝে গেছে যে এখানে বোকামি, মানসিক দুর্বলতা, এগুলোর কোনো স্থান নেই। আর এখানে আস্তে আস্তে থার্ড পার্টিকে যখন তার কর্মা এখানে হিট ব্যাক করছে, থার্ড পার্টি যখন এখানে নিজের কর্মফল পাচ্ছে, তার রাতের ঘুম উড়ে গেছে। থার্ড পার্টির কাইন্ড অফ রাতের ঘুম উড়ে গেছে এখানে। থার্ড পার্টি বুঝতে পারছে না যে কি হবে লাইফে, কি করবে, কি করা উচিত। আর সে থার্ড পার্টি কোথাও গিয়ে এটা সেন্সও করতে পারছে যে সে এতটা বাড়াবাড়ি হয়তো করে ঠিক করেনি, কোথাও গিয়ে তার ভুল হয়েছে। আর তার কারণে থার্ড পার্টি এখানে নিজের ইমোশনের উপর কন্ট্রোল রাখতে চাইছে। থার্ড পার্টির যখন মনে হচ্ছে যে সে খুব একটা ঠিক কাজ করেনি, সে ভুল করেছে, একটা মানুষের জীবনে এরকম করে সে ভুল করেছে, তখন সে নিজের ইমোশনকে কন্ট্রোল করতে যে না, আমি যেটা করেছি একদমই আমি ভুল করিনি, আমি এখানে হারবো না, আমি হারবো না, আমি যে কোনো উপায়ে জিতবো, আমি যে কোনো উপায়ে আমার মতামতের দাম প্রতিষ্ঠা করব। এই হচ্ছে থার্ড পার্টির আসল উদ্দেশ্য। সে যে কোনো উপায়ে সে জিতবে, তাকে সে জিতবো এরম টাইপের একটা মাইন্ডসেট। ইয়েস, তো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি যত বুঝছে যে তার এখানে এই রিলেশনশিপের যে শেষ হওয়া, সেটা একদম আসন্ন, রিলেশনশিপ এখানে একদম শেষ হয়ে আসছে, এখানে আর কিচ্ছু লিটারালি হবার নেই। এখানে একরকম বলতে পারেন যে থার্ড পার্টি এখানে গালে হাত দিয়ে ভাবছে, থার্ড পার্টি যত এখানে বুঝতে পারছে যে সবকিছু এখানে শেষ হয়ে যাচ্ছে, তত সে রীতিমতন গালে হাত দিয়ে ভাবছে। সে এখনো ভাবছে কি কি ধরনের উল্টোপাল্টা কাজ করা যায়, কি কি এখানে মিথ্যা মিথ্যা অফার করা যায়, কি কি এখানে কাণ্ড কারখানা বজায় রাখা যায়, যাতে করে সে আবারও আপনার পার্সনকে বোকা বানাতে পারে। থার্ড পার্টি বর্তমানে ওই যে বলে না, ঠান্ডা মাথায়, শান্ত মাথায় ভাবার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে যে তাকে এখানে ঠিক কি করতে হবে। এখানে সে একটা ফেক স্টেবিলিটিকে জোর করে ধরে রাখতে চায়। এই মুহূর্তে সে কোনো বড় স্টেপ নিচ্ছে না, সে এখানে একটা ছোটখাটো কোনোভাবে একটা স্টেবিলিটি ধরে রাখবো, এরকম ধরনের একটা কথা সে ভাবছে। এবং এখানে থার্ড পার্টি রীতিমতন ভয় পেয়ে গেছে, থার্ড পার্টি এখানে রীতিমতন ঘাবড়ে গেছে, সে বুঝতে পারছে না এখন কি করবে। থার্ড পার্টি এখানে রীতিমতন ভয় পেয়ে গেছে, থার্ড পার্টি এখানে রীতিমতন ঘাবড়ে গেছে, সে বুঝতে পারবে না সে কি করবে। আর এখানে সে দেখছে যে
তার আপনার পার্সন আর থার্ড পার্টির মধ্যে একটা পেনফুল এন্ডিং হচ্ছে। থার্ড পার্টি এখানে দেখতে পাচ্ছে যে তার সম্পর্কে একটা পেনফুল এন্ডিং হচ্ছে। তো সেখানে সে যতদূর সম্ভব নিজেকে গ্রাউন্ডেড রাখার চেষ্টা করছে। সে ভাবছে যে এখন এখানে কোনো বড় ধরনের রিয়্যাক্ট আমি করব না। থার্ড পার্টির ভীষণ ইচ্ছা করছে যে আপনার পার্সনকে দু কথা মুখের উপর বলে দেয়, পার্সনকে ভীষণ অপমান করে, পার্সনকে একদম তাড়িয়ে দেয়, কিন্তু থার্ড পার্টি নিজেকে যেভাবে না যেভাবে হোক কন্ট্রোল করছে। কেননা প্রচুর মানে সেই শয়তান টাইপের, প্রচুর মানে সেই বাড়াবাড়ি টাইপের বদমাইশ না, তো সেই কারণে সে নিজের রাগকে কন্ট্রোল করছে। থার্ড পার্টি যদি সত্যি সত্যিই পার্সনকে ভালোবাসতো সে তার রাগের কথা কিন্তু বলে দিত, কিন্তু সে এখানে নিজেকে কন্ট্রোল করছে। সে এখানে ভাবছে যে আমি যদি এখন রেগে মেগে কিছু বলে দিই তাহলে এ তো আমার পুরোপুরি হাতছাড়া হয়ে যাবে, সুতরাং এখন চুপচাপ থাকি, পরে যখন এ আবার আমার কাছে ফিরে আসবে, পরে যখন এর সমস্ত সম্পর্ককে আমি সত্যিই নষ্ট করে দিতে পারবো, তখন আমি তখন আমি নিজের স্বরূপ আবার প্রকাশ করব, তখন একে আবার আমি ওইরকম ময়লায় ছুঁড়ে ফেলে দেবো, তখন আমি একে টেকেন ফর গ্রান্টেড বানিয়ে আবারও উল্টোপাল্টা কাজ করব। তার থেকে এখন আমি একে ইমোশনাল ব্ল্যাকমেল করি, এ কোনো রাগের কথা বললে বা ইগনোর করলেও চুপচাপ থাকি, সিচুয়েশনটাকে সার্ভাইভ করার চেষ্টা করি। অর্থাৎ থার্ড পার্টি বর্তমানে আপনার পার্সনের সাথে যে কোনো প্রকারে টিকে থাকবার চেষ্টা করছেন। সো এবার আমরা এখানে জানার চেষ্টা করব যে থার্ড পার্টি কি এখানে আপনার রিলেশনশিপ থেকে সত্যিই যাবে? থার্ড পার্টি কি আপনার রিলেশনশিপ থেকে সত্যিই যাবে? থার্ড পার্টি কি এখানে আপনার রিলেশনশিপ থেকে সত্যিই যাবে? ইয়েস, এই জিনিসটাই ম্যানিফেস্ট হচ্ছে অ্যাকচুয়ালি। থার্ড পার্টি আপনার রিলেশনশিপ থেকে কিন্তু যেতে একরকম বাধ্য হবে। এপ্রিল টু জুন আপনার জন্য খুব মেজর এখানে কিন্তু একটা গেটওয়ে নিয়ে আসছে। এপ্রিল টু মান্থ অফ জুন, এই টাইমটায় আপনি কিন্তু প্রচুর চেঞ্জ এখানে লক্ষ্য করতে পারবেন। এখানে থার্ড পার্টি যতই বদমাইশি করার চেষ্টা করুক, সে কিন্তু এখানে শেষ পর্যন্ত মানে মরণ চেষ্টা করবে, কিন্তু তবুও এখানে কিন্তু সে কিছু করতে পারবে না। সে কিছু এখানে করতে পারবে না, খুব বেশি দূর কিছু সে এখানে করে উঠতে পারবে না। থার্ড পার্টি এখানে অনেক বাজে দিক দিয়ে চেষ্টা করবে, অনেক খারাপ জিনিস করবে, কিন্তু সে এখানে খুব বেশি দূর কিছু টিকতে পারবে না। এখানে তো থার্ড পার্টির হার্ট এখানে বিশ্রীভাবে ব্রেক হওয়ারই ছিল। এখানে তো থার্ড পার্টির সাথে আপনার পার্সোনাল রিলেশনশিপ তো এখানে শেষ হয়ে যাচ্ছে। ইয়েস, এখানে কিন্তু আপনার পার্সন এখানে প্রপার মেন্টাল ক্ল্যারিটি পেয়ে যাচ্ছে যে থার্ড পার্টি কতটা ইভিল। এখানে আপনার পার্সন প্রপারলি বুঝতে পেরে যাচ্ছে যে থার্ড পার্টি কতটা বদমাইশ, এবং থার্ড পার্টির এই যে বদমাইশি, সমস্ত কিছু ভিলেনি, সমস্ত কিছু অসভ্যতামি, এগুলো আপনার পার্সনের সামনে পুরোপুরি একদম ইয়েস এখানে আপনার পার্সনের সামনাসামনি এসে যাচ্ছে। এবং পার্সন কিন্তু এখানে থার্ড পার্টি সিচুয়েশনে আর কিন্তু থাকতে চাইছেন না। পার্সনের রীতিমতন এখানে কিন্তু দম বন্ধ মনে হচ্ছে। পার্সন চাইছে এখান থেকে রীতিমতন বেরিয়ে যেতে, পার্সন চাইছে এখান থেকে একদম বেরিয়ে যেতে। ইয়েস, এখানে থার্ড পার্টি কিন্তু আপনার পার্সনকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে। থার্ড পার্টি যেভাবে হোক এখানে থাকবার চেষ্টা করছে, কিন্তু আপনার পার্সনের এখানে আরও বেশি অসহ্য লাগছে। থার্ড পার্টি যত বেশি করে আপনার পার্সনকে কোনো এনার্জি পাঠাচ্ছে, আপনার পার্সনের কিন্তু তত বেশি এখানে অসহ্য লাগছে। আপনার পার্সনের আক্ষরিক অর্থেই দম বন্ধকর লাগছে বর্তমানে থার্ড পার্টিকে দেখলে। থার্ড পার্টিকে মানে যদি আপনার পার্সন দেখে নেয় তো অন্য দিক দিয়ে রাস্তা চলে যাবে, তবু সেই দিকে আসবে না, মানে এরম টাইপের আপনার পার্সনের বর্তমান মাইন্ডসেট হয়ে গেছে। সো এবার আমরা দেখবো যে কার পাল্লা ভারী এখানে, আপনার না থার্ড পার্টির? এখানে কার পাল্লা ভারী, আপনার না থার্ড পার্টির? আপনার পার্সনের জীবনে কার পাল্লা ভারী? সো এখানে ওকে, এটা আপনার জন্য, ফর ইউ, আর এদিকে আছে থার্ড পার্টি, ইউ ভার্সেস থার্ড পার্টি। ওকে, মন দিয়ে দেখুন, আর এদিকে থাকবে থার্ড পার্টি। 1 2 3। ওকে, সো এইখানে আপনার কার্ড আগে রিভিল করব। বাবা, আপনি তো আপনার পার্সনের ডেস্টাইন্ড পার্টনার, মানে যেখানেই সে যাক, এখানে যদি আপনাকে ব্লকও করে রাখে তো ডিভাইন টাইমিংয়ে কিন্তু ইয়েস, আপনি আপনার পার্সনের এখানে স্পিরিচুয়াল মানে রিলেশনশিপ, এখানে আপনারা কিছু না কিছু স্পিরিচুয়াল জার্নিতে আছেন। এখানে আইদার এখানে একে অপরের প্রতি একটা ইমোশনাল ব্লকেজেস থাকতে পারে, বা এখানে কোনো রকম কোনো কেউ কাউকে সত্যি ব্লক করে রেখেছে, বা কথা হচ্ছে না, বা কোনো রকম কোনো কেউ কারোর প্রতি মানসিকভাবে দেওয়াল তোলার চেষ্টা
চেষ্টা করছে, একজন একজনকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে, বা এখানে দুজনের মধ্যে কোনো রকম কোনো একটা প্রবলেম চলছে, একটা ইমোশনাল ওয়াল ক্রিয়েট হয়েছে। যাই হোক না কেন, এটা আপনাদের পার্ট অফ প্রসেস। এটা এখান থেকে যে আপনাদের দুজনের মধ্যে হিলিং হচ্ছে, সেখানে আপনাদের দুজনকে এই মুহূর্তে একটু হলেও আলাদা আলাদা জায়গায় রাখা হয়েছে, যাতে আপনারা আপনাদের হিলিং জার্নি নিজেদের মতন করে কমপ্লিট করতে পারেন। আপনারা একে অপরের এনার্জির গুরুত্ব নিজেদের জীবনে কতটা, সেটাকে আপনারা বুঝতে পারেন। কোনো একটা জিনিসের থেকে আপনি দূরে যাবেন, তবে তো সেটার অভাব, সেটার গুরুত্ব আপনি বুঝবেন। সেই কারণেই কিন্তু আপনার পার্সন আর আপনাকে এখন সেপারেটভাবে একটু থাকবার সময় দেওয়া হয়েছে। আপনি এনার ডেস্টাইন্ড পার্টনার, এবং এখানে কোথাও গিয়ে হয়তো আপনার কাছে এনাকে ফিরতেই হবে। ইনি যেখানেই যান, যার কাছেই যান, আর এখানে কিন্তু ফিরতে হবে। থার্ড পার্টির খেলা খতম হয়ে আসছে। হ্যাঁ, মানে জীবনে চলার পথে আপনার পার্সনকে নিজের উপর কাজ করবার জন্য এই নেগেটিভ মানুষটার কাছে আসতে হলো। থার্ড পার্টি অ্যাকচুয়ালি আপনার পার্সনের লাইফে এসেছে তাকে কোনো একটা কিছু শিক্ষা দেওয়ার জন্য, তাকে কিছু শেখাবার জন্য। জীবনে চলার পথে তাকে একটু কি বলবো, একটু শিখিয়ে দিয়ে এগিয়ে গেলাম। মানে ওই যে হয় না, কিছু কিছু মানুষ দেখবেন আমাদের জীবনে আসে, কেউ ভালো হয় কেউ খারাপ হয়, তারা আমাদের নির্দিষ্ট সময় পর্যন্ত আমাদের সঙ্গে থাকে, এবং তাদের আমাদের সাথে যে জার্নি শেয়ার করা, লাইফ জার্নি যে তারা আমাদের সাথে শেয়ার করে, তো তার ফলে কি হয়, আমরা তাদের থেকে কিছু শিখি, তারাও আমাদের থেকে কিছু শেখে। তো এখানে থার্ড পার্টির যে ভূমিকা আপনার পার্সনের জীবনে, সেটা হচ্ছে তাকে কিছু শিখিয়ে দেওয়া। নেক্সট কার্ড চলুন আমরা দেখি। বাবা, এখানে তো থার্ড পার্টি, ও ও ও বাবা, তো এখানে একটা খুব কমপ্লিকেটেড কেস হয়ে গেছে। থার্ড পার্টিকে দেখে আপনার পার্সন বা থার্ড পার্টির আপনার পার্সনকে মনে হয় যে এ আপনার পার্সনের মানে কিছু একটা খুব গভীর বন্ধন, এটা মনে হয়েছিল। মানে ওই যে ফেক টুইন ফ্লেম বা নকল টুইন ফ্লেম বা নকল সোলমেট টাইপের কিছু একটা হয় না, তো আপনার পার্সনের হয়তো প্রথম প্রথম সে এই মানুষটার প্রতি এত আবেগপ্রবণ হয়েছিল যে আপনার পার্সনের মনে হয়েছিল এখানে যে থার্ড পার্টি আপনার পার্সনের জীবনে একটা খুব স্পেশাল কেউ, আর থার্ড পার্টি সেটার সুযোগটাই নিয়েছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে আপনার পার্সন চাইছে এখান থেকে মুক্তি পেতে, আপনার পার্সন চাইছে এখান থেকে মুক্তি পেতে। অ্যাকচুয়ালি এটা ফেক টুইন ফ্লেম, মানে ফেক টাইপের কোনো কিছু। ইয়েস, আপনার পার্সন এখানে এখন দোটানায় পড়ে গেছে যে একে যে আমি এত ভালোবেসেছিলাম, একে যে আমি এত মানে একে যে আমি এত বিশ্বাস করেছিলাম, বা একে আমি আমার জীবনে অত স্পেশাল ভেবেছিলাম, তো এটা কি সত্যি সত্যিই তাই? আপনার পার্সন এখানে সন্দেহ ঢুকে গেছে মনের মধ্যে। আপনার পার্সন এখানে বুঝছেন যে এখানে থার্ড পার্টি অ্যাকচুয়ালি আপনাদের দুজনের মধ্যে একটা থার্ড পার্টি, এ কোনো ডিভাইন সম্পর্ক নয়, এ কোনো ঈশ্বরের প্রেরিত কোনো সম্পর্ক বা কোনো রকম কোনো সোলমেট টুইন ফ্লেম নয়। এতদিন হয়তো আপনার পার্সন ভেবেছিলেন যে থার্ড পার্টির সাথে আপনার পার্সনের কোনো রকম কোনো একটা ভালো একটা কোনো ডিভাইন কানেকশন আছে, কিন্তু এখন আপনার পার্সন মানে দোটানায় পড়ে গেছে মানসিকভাবে যে আমি এতদিন কি ভাবতাম, আমি এতদিন যেটা ভাবতাম সেটা ঠিক নয়। এটা আপনার পার্সন এখানে বুঝতে পেরে গেছে। আপনার পার্সন বর্তমানে প্রপার ক্ল্যারিটি পেয়ে গেছে যে থার্ড পার্টি আসলে কে। আপনার পার্সন অতীতে ভেবেছিলেন যে থার্ড পার্টি বোধহয় ঈশ্বর প্রেরিত কোনো সম্পর্ক। আপনার পার্সন এই মুহূর্তে নিজেকে হিল করতে চাইছে এবং আপনার বিষয়ে আরো খোঁজ খবর করতে চাইছে, আর এটা তার মনের মধ্যে সে করছে। তার মনের মধ্যে সে খুঁজছে যে মানে এখানে ইয়েস, সে আপনার প্রতি একটা কোনো স্টেবল মাইন্ডসেটকে আস্তে আস্তে আনছে। এবার তার মধ্যে প্রপার ক্ল্যারিটি আসছে, এবার সে আপনার সাথে একটা ব্যালেন্স আনতে চায়। এটা যে তার ভুল ধারণা, ইয়েস, এখানে কিন্তু মানে ডিভাইন এখানে চাইছে, এখানে আসল খেলা আপনাদের মধ্যে ডিভাইন কিন্তু খেলছে। ইউনিভার্স বলুন বা ডিভাইন বলুন, যেটাই হোক না কেন, তো সেটা কিন্তু মানে আপনার পার্সনকে এখানে আয়না দেখাচ্ছে। আপনার পার্সনকে এখানে তার সঠিক ফিলিংসের মুখোমুখি আনে দাঁড় করানো হচ্ছে। আর এবার আপনার পার্সন বুঝতে পারছে যে ওটা সত্যি সত্যিই থার্ড পার্টি ছিল, ওটা কোনো সোলমেট ছিল না, ওটা কোনো টুইন ফ্লেম ছিল না, ওটা থার্ড পার্টি, ওটা আনকাট থার্ড পার্টি ছিল। আর এখানে আপনার রিলেশনশিপটা আপনার পার্সনের প্রতি গুরুত্বপূর্ণ কোনো কিছু। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না।